আসসালামু আলাইকুম। মনুশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। বরাবর মতো সপ্তম শ্রেণীর জ্যামিতি অংশ আমি করাচ্ছি। আজ আমাদের সপ্তম শ্রেণীর ক্লাস নাম্বার হলো 27। আজকে 27 নম্বর ক্লাস করছি। আর আমার আজকে পর্ব হলো 8। আজকে আমরা করব অনুশীলনী 10.3। এর আগে আমি তোমাদের 10.2 এর উপরে 2টি ক্লাস, 10.1 ক্লাস এবং উপপাদ্যগুলো কমপ্লিট করেছিলাম। আজ 10.3 এর একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে 13 নম্বর, তোমাদের বইতে দেখবে 13 নম্বর, অনুশীলনী 10.3 এর 13 নম্বর। আজকে এটা আমরা কমপ্লিট করব। আসো আমরা প্রশ্নটা দেখি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি, অর্থাৎ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি এবং এসি বাহু সমান এবং ডি বিসি এর মধ্যবিন্দু এবং ডিই ও ডিএফ যথাক্রমে এসি এবং এবি এর উপর লম্ব। ক, তথ্যের আলোকে অর্থাৎ উদ্দীপকে যা বলেছি তার আলোকে ত্রিভুজটি অঙ্কন করে ডি বিন্দু চিহ্নিত করো। খ, দেখাও যে এডি লম্ব বিসি, এটাকে আমরা লম্ব চিহ্ন বলি পারপেন্ডিকুলার, অর্থাৎ এডি পারপেন্ডিকুলার বিসি, অর্থাৎ এডি লম্ব বিসি। গ, প্রমাণ করো যে ডিই সমান সমান ডিএফ। আসো আমরা ক নং প্রশ্নটা করি যে তথ্যের আলোকে এবিসি ত্রিভুজটি অঙ্কন করে ডি বিন্দু চিহ্নিত করা। তাহলে আমি একটু তোমাদের জন্য আগে এঁকে রেখেছি, একটু দেখো। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো আমরা, যার এবি বাহু এবং এসি বাহু সমান। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো, সমদ্বিবাহু ত্রিভুজ। সেই ক্ষেত্রে এবি এবং এসি বাহু সমান রেখে আমরা একটা ত্রিভুজ আঁকবো। তারপর আমাদের বলেছে যে ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু। আমাদের যেহেতু অঙ্কন করতে বলেছে তাহলে সম্পাদ্যর মতোই আঁকতে হবে। তাহলে বিসি এর মধ্যবিন্দু আমরা কীভাবে চিহ্নিত করব? বি এবং সিকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে নিচে দুটি বৃত্তচাপ আঁকবো। একে আমরা যদি স্কেল ধরি এভাবে, তাহলে মধ্যবিন্দুটা আমরা পাবো। সেখানে বিসি এর মধ্যবিন্দু ডি পাবো। এভাবে আমরা ডি বিন্দু চিহ্নিত করব। তারপর বলেছে যে ডিই এবং ডিএফ যথাক্রমে এসি এবং এবি এর উপর লম্ব। তাহলে ডি বিন্দু থেকে এসি এর উপর লম্ব আঁকতে হবে এবং ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব আঁকতে হবে। লম্ব আঁকার নিয়মটা কী ছিল? যে একটি বিন্দু থেকে যদি আমরা একটা রেখার উপর লম্ব আঁকি, তোমরা সম্পাদ্য করেছো, সম্পাদ্যতে দেখেছো যে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ দিয়ে দুইটি বৃত্তচাপ এঁকে একটা বিন্দু নিব, তারপরে যোগ করে আমরা লম্ব আঁকবো। একই রকমভাবে ডি বিন্দু থেকে আবার এবি এর উপর একটা বৃত্তচাপ আঁকবো, একে আমরা এই লম্বটা এইভাবে আঁকবো। তাহলে আমরা লম্ব পেলাম ডিই এবং ডিএফ। এটাই আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা একটু বর্ণনা দিয়ে লিখে দিব যে চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি বাহু সমান সমান এসি বাহু এবং ডি বিসি এর মধ্যবিন্দু। ডিই ও ডিএফ যথাক্রমে এসি ও এবি এর উপর লম্ব। এটা আমরা চিত্র এঁকে লিখে দিব। আশা করি তোমরা ক নম্বরটা বুঝতে পেরেছো। ত্রিভুজটা অবশ্যই আমরা কি পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবো। যদি চিত্র না হয়, শুধু যদি আমরা এলোমেলোভাবে মাপ হিসেবে না আঁকি, তাহলে কিন্তু আমরা এটাতে কোনো নাম্বার পাবো না। তাহলে মনে রাখতে হবে অবশ্যই আমাদের পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং নিয়ম মাফিক আঁকতে হবে। তাহলে আসো আমরা খ নাম্বারটা করে ফেলি। দেখাও যে এডি লম্ব বিসি। এডি আমরা এখানে একটু কাজ করব, এ বাহু এবং ডি বাহু আমরা যোগ করে দিব। এডি যদি আমরা যোগ করি, তাহলে এই যে বাহুটা পেলাম আমরা এ এবং ডি, এই দুইটা বাহু লম্ব। এডি বাহু যে বিসি এর উপর লম্ব, এই বাহুটার উপর এডি লম্ব, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আসো এটা প্রমাণ করার জন্য আমরা যদি একটু চিত্রটা একটু কমায় দিই, এটা একটু মুছিয়ে দিলাম আপাতত। তাহলে আমরা পেলাম
এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, বিসি এর মধ্যবিন্দু ডি, এডি যোগ করি, প্রমাণ করতে হবে এই এডি লম্ব বিসি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। খ নাম্বার চিত্রটা আঁকবো, এই চিত্রটা এঁকে বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি বাহু সমান সমান এসি বাহু এবং ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এ কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে এডি লম্ব বিসি। তাহলে এডি বাহু বিসির উপর লম্ব, সেটা আমরা প্রমাণ করব। চলো আমরা এখন তাহলে প্রমাণে চলে যাই। প্রমাণ করার আগে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব আমাদের হাতে তথ্যগুলো কি কি আছে। এবিসি একটা ত্রিভুজ, তার দুইটা বাহু এবি এবং এসি বাহু কি সমান। তাহলে যখন এডি আমরা যোগ করলাম তখন এ বি সি ত্রিভুজটা দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল। একটা হলো এবিডি আর একটা হলো এডিসি ত্রিভুজ। তাহলে আসো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখে নিই। প্রথমে আমরা লিখব ত্রিভুজ এবিসি এ, এবি বাহু সমান সমান এসি বাহু। এবি বাহু এবং এসি বাহু যদি সমান হয়, আমরা ইতিমধ্যে অনেক প্রমাণই করেছি কি যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলো কি সমান। তাহলে এবি এর বিপরীত কোণ সি কোণ আর এসি এর বিপরীত কোণ বি কোণ, এই দুইটা কোণও কি হবে সমান হবে। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি এ এবি বাহু এবং এসি বাহু সমান, এবি এর বিপরীত কোণ হলো এসিবি সমান কোণ এবিসি। আমরা এসিবি না বলে এসিডিও বলতে পারি, আর এবিসি না বলেও আমরা এবিডি বলতে পারি। অর্থাৎ এতটুকু আর এতটুকু একই কোণ নির্দেশ করে। এখন আমরা যদি দুইটা ত্রিভুজ চিন্তা করি, এবিডি ত্রিভুজ এবং ত্রিভুজ এডিসি এ, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এ, প্রথমত আমরা দেখব ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। ডি বিন্দু যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে বিডি এর দৈর্ঘ্য আর ডিসি এর দৈর্ঘ্য কি সমান। তাহলে আমরা লিখব বিডি সমান সমান ডিসি। আমাদের যথাযথ হবে ডি বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, তারপর আমরা একটু আগে যে বের করলাম কোণ এসিডি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এবিডি সমান সমান কোণ এডিসি এসিডি। তাহলে আমাদের বি কোণ এবং সি কোণ দুইটা কোণ পাইলাম সমান, একটা বাহু পাইলাম সমান। এই ত্রিভুজের দেখো এডি বাহুটা দুইটা ত্রিভুজেরই কি সাধারণ বাহু, এই ত্রিভুজেরও একটা বাহু, এই ত্রিভুজেরও একটা বাহু। তাহলে এটা কি এডি সমান সমান এডি সাধারণ বাহু। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান পেলাম এবং তাদের একটা কোণ সমান পেলাম। আমরা ত্রিভুজের সর্বসমতা থেকে আমরা কি জানি যে দুইটা বাহু এবং কোণ যদি সমান হয় ত্রিভুজ দুইটা কি হবে সর্বসম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। অর্থাৎ ত্রিভুজ দুইটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা কি সর্বসম, অর্থাৎ সমান, তাদের অনুরূপ বাহুগুলো সমান, কোণগুলো সমান, ক্ষেত্রফলও সমান। তাহলে আমাদের এত কিছু দরকার নাই। তাহলে আমরা অনুরূপ একটা কোণ ধরি এখানে এডিবি, আরেকটা ধরি এডিসি, এই দুইটা কোণ সমান। তাহলে সুতরাং আমরা লিখব কোণ এডিবি সমান কোণ এডিসি। তাহলে এখানে আমরা আবার একটু লিখে দিব যে বাহু কোণ, বাহু উপপাদ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতটুকু পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে এখন এডিবি কোণ আর এডিসি কোণ সমান। তাহলে আমরা এতটুকু পাওয়ার পর দেখো বিসি তো একটা সরলরেখা, ঠিক না?
তাহলে বিসি যদি একটা সরলরেখা হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি 3 নম্বরে কোণ এডিবি প্লাস কোণ এডিসি সমান সমান এডিবি এবং এডিসি যোগ করলে পুরোটা কি হয় বিডিসি কোণ। বিডিসি কোণ কিন্তু একটা সরলরেখা, তাহলে এক সরল কোণ, তাহলে এক সরল কোণ সমান সমান কত জানি আমরা 180 ডিগ্রি। তাহলে বা কোণ এডিবি প্লাস কোণ এডিসি সমান সমান 180 ডিগ্রি, বা আমরা যে আগে প্রমাণ করলাম এডিবি সমান সমান এডিসি, এডিবি সমান সমান কোণ এডিসি, তাহলে এডিবির জায়গায় যদি আমরা এখানে যদি এডিসি লিখি তাহলে কোণ এডিসি প্লাস কোণ এডিসি সমান সমান 180 ডিগ্রি, বা এডিসি এডিসি যোগ করলে 2 ইন্টু এডিসি সমান সমান 180 ডিগ্রি, বা কোণ এডিসি 2টা যদি ওই পাশে ভাগ করে দেই তাহলে কোণ এডিসি সমান সমান 90 ডিগ্রি। তাহলে কখন 90 ডিগ্রি হয় কোণ? যখন লম্ব হয়। তাহলে এডিটা বিসি এর উপরে কি লম্ব, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি সুতরাং এডি লম্ব বিসি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা প্রমাণটা কমপ্লিট করব। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আরও ভালো করতে পারবে। আসো আমরা এখন গ নম্বরে চলে যাই। গ নম্বরে বলেছে যে প্রমাণ করো ডিই সমান সমান ডিএফ। আমরা একটু পরিষ্কার করে নিই চিত্রটা। আমাদের আগে যে ক নম্বরের চিত্র ছিল সেটাতে আমরা কি করতে পারি দেখি। তাহলে আমাদের চিত্রটা এরকম ছিল ক নম্বরে। তাহলে এই ক্ষেত্রে আমরা গ যদি আমাদের প্রমাণ করতে বলবে কি, যে গ আমাদের প্রমাণ করতে বলেছে ডিই অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, এটা আমরা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে আমাদের তথ্যগুলো কি কি আছে, যে আমাদের প্রমাণ করতে হবে ডিই আর ডিএফ সমান, অর্থাৎ এই যে ডি বিন্দুটা ছিল কি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা প্রমাণ করার আগে তোমাদের একটু দেখিয়ে নিতে চাই যে এখানে একটা ত্রিভুজ হয়েছে আমাদের, এখানে একটা ত্রিভুজ, এখানেও একটা ত্রিভুজ। যেহেতু এটার উপর লম্বা আঁকছি, এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা তথ্য রয়েছিল যে কি, যে একটা কোণ অথবা বাহু অতিভুজ অথবা ভূমি যে কোনো একটা বাহু অথবা অতিভুজ সমান হলেই কিন্তু সর্বসম হবে। তাহলে আমাদের কিন্তু তথ্য একটা পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আরেকটা তথ্য আমাদের রয়েছে ডি হলো বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই বাহু আর এই বাহু কি সমান। আরেকটা বাহু যদি আমরা সমান দেখাইতে পারি তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। তো ওই বাহুটা সমান বা কোণ সমান যদি দেখাইতে পারি, এটা আমরা সর্বসম দেখিয়ে আমরা এই দুইটা বাহু যে সমান হবে সেটা আমরা প্রমাণ করব। আসো বিশেষ নির্বাচনটা একটু লিখে নিই। চিত্রটা আঁকবো আগে, একে তারপরে বিশেষ নির্বাচন। ত্রিভুজ এবিসি এ এবি সমান সমান এসি এবং ডি বিসি এর মধ্যবিন্দু। ডিই ও ডিএফ যথাক্রমে এসি ও এবি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে ডিই বাহু সমান সমান ডিএফ বাহু। তাহলে আসো আমরা সরাসরি আমরা চলো প্রমাণ করে ফেলি। প্রমাণ করার আগে আমাদের যে তথ্য ছিল যে এবিসি কিরকম ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসি এ এবি বাহু সমান সমান এসি বাহু। আগের প্রমাণের মতোই এবি বাহু এবং এসি বাহু সমান হলে কি হবে, তাদের বিপরীত কোণ দুইটা সমান হবে, অর্থাৎ কোণ এসিবি সমান সমান কোণ এবিসি। আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি যে ত্রিভুজের সমান সমান বাহুর
বিপরীত কোণ সমান। তাহলে এসিবি আর এবিসি, এসিবি না লিখে যদি আমরা ইসিডি লিখি একই কথা। তাহলে আমরা এসিবির পরিবর্তে আমরা লিখব ইসিডি, আবার এবিসি এর পরিবর্তে লিখব আমরা এফবিডি, এফবিডি। এটা আমরা 1 নং ধাপে করে রাখবো। 2 নংয়ে আসি। আমরা 2 নংয়ে আমরা চিন্তা করব দুইটা ত্রিভুজ। আগেই তোমাদের বলেছি ডিইসি একটা ত্রিভুজ এবং ডিএফবি একটা ত্রিভুজ। তাহলে প্রথমে দুইটা ত্রিভুজ নিয়ে আমরা বিডিএফ, ত্রিভুজ বিডিএফ এবং ত্রিভুজ সিডিইএ। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে আমরা নিব বিডি এবং ডিসি সমান। বিডি সমান সমান ডিসি বা সিডি যাই বলো, কারণ কি ডি হলো বিসি এর মধ্যবিন্দু। যেহেতু আমরা অঙ্কন অনুসারে আমরা কি করেছিলাম, ডি থেকে এসির উপর লম্ব এঁকেছি, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি। ই কোণটা হবে কত? ডিইসি 90 ডিগ্রি হবে। আবার ডি থেকে এবি এর উপর লম্ব এঁকেছি, তাহলে ডিএফটা যদি লম্ব হয় তাহলে বিএফডি হবে কি 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ সমান, যেহেতু দুটোটাই 90 ডিগ্রি, তাহলে আমরা কি আগে লিখবো? আমরা লিখবো বিএফডি সমান সমান সিইডি, সিইডি উভয়ই এক সমকোণ। আর আমাদের দেওয়া আছে একটু আগে যে প্রমাণ করলাম কোণ ইসিডি, ইসিডি অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা এটা লিখতে পারি এবং কোণ এফবিডি সমান কোণ ইসিডি। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু এবং তাদের দুইটি অন্তর্ভুক্ত কোণ সমান হলো। তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম। সুতরাং ত্রিভুজ বিডিএফ সর্বসম ত্রিভুজ সিডিই। এখানে হবে কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে। তাহলে এখন যদি তুমি দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইতে পারো, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এখন সমান, তাদের কোণ সমান, অনুরূপ কোণ সমান, অনুরূপ বাহু সমান, ক্ষেত্রফল সমান, তাহলে আমাদের অনুরূপ বাহু হিসাবে এই যে ডিএফ আর ডিই আমরা সমান লিখব। সুতরাং আমরা লিখতে পারি ডিই সমান সমান ডিএফ। প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করলাম তোমাদের বইয়ের 13 নম্বরটা। তোমরা বেশি বেশি করে এটা অনুশীলন করবে, অনুশীলন করলেই যে এমনিতে ভালো করতে পারবে। তাহলে আগামী দিনের জন্য আমাদের এসডব্লিউটা লিখে নেই। আমাদের এসডব্লিউ থাকবে আজকে যে করলাম সিডব্লিউ টু এসডব্লিউ, অর্থাৎ 10.3-এর 13 নংটা আমরা সুন্দর করে বুঝে তারপর খাতায় লিখবো, বাড়ির কাছে খাতায় লিখবো, এসডব্লিউ খাতায় লিখবো। আগামী রবিবার জমা দিব। এটার উপর নাম্বার রয়েছে, তোমরা জানো। তাহলে ভালো থেকো। আজ এই পর্যন্ত থাকুক। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।